तो मैं रेडी हो चुका हूँ घर जाने के लिए। और ये मेरा पार्ट 2 वाला वीडियो रहेगा, क्योंकि वो वीडियो में मैंने दिखाया था कि छुट्टी छुट्टी अप्रूवल होता है कि नहीं। तो छुट्टी डन हो गया। अब मैं घर जाने के लिए ये वाला पार्ट 2 में घर जाने वाला वीडियो बनाऊँगा। चलो घर चलते हैं। चलो मैं अब घर जा रहा हूँ। ये मेरा लीव एप्लीकेशन है और मैंने घर पे ताला लगा दिया है। अब मैं चलता हूँ। चलो ये मेरे पास चाबी है। मैं ये हॉस्टल फॉर्म यहाँ पे रख देता हूँ, क्योंकि ये फॉर्मेलिटी होता है देने के लिए। আমি বাড়ি যাবো, আমার ট্রেন আছে 2:55 নাগাদ। তো আমি বাইরে গিয়ে টোটো ধরবো। তো আমি গেটের বাইরে যাচ্ছি, এই কলেজ থেকে বেরোবো এবার। ওখানে টোটো দাঁড়ায়, টোটো ধরবো। গেটের বাইরে বেরোতে দেখে আমি হঠাৎ করে আমার এক বন্ধু বাইক নিয়ে আসছে। এর বাড়ি হচ্ছে সিউড়ি। ছেলেটা সত্যি এমনিতেই খুবই ভালো। তো তার পরিচয় পেয়ে গেলাম। আমার যাওয়ার কথা ছিল ট্রেনে। তো টোটো গেটের বাইরে বেরিয়ে ভাবলাম যে টোটো ধরবো, দিয়ে তারপর যেখানে স্টেশন সেখানে যাব, দিয়ে ট্রেন ধরবো। তা প্ল্যানটা এরকমভাবে চেঞ্জ হয়ে গেল, হঠাৎ করে ভাগ্য কীরকমভাবে পরিবর্তন হয়ে গেল দেখো। ওকে দেখতে আমি বললাম, কোথায়, এই শিউড়ি যাবে? তা বলছে যে হ্যাঁ চ। আমি বললাম যে যাব। তো বলছে চলে আয়, কোনো সমস্যা নেই। দিয়ে ওর বাইকে চেপে গেলাম এবং আমরা এখন শিউড়ি যাচ্ছি। তো শিউড়িতে নেমে ডাইরেক্ট বাস ধরবো বহরমপুরের। আস্তে আস্তে যাচ্ছিলাম ঠিকই, গাছপালা দেখতে দেখতে। হঠাৎ করে কি দেখি, সামনে লরি টরি যাচ্ছে এবং সামনে ওই দেখো দূরে কত ধুলো দেখো, মানে পলিউশন প্রচুর পরিমাণে, প্রচুর ধুলো ছিল ওখানটায়। আমার তেমনি হেলমেট টেলমেট কিছু ছিল না। তো খুবই ধুলো লেগেছিলো, চুলগুলো একদম ধুলোতে ভর্তি হয়ে গেছিলো। এখন এইখান থেকে পুরো প্রায় কিছু কিছু এইখান থেকে গোটা রাস্তাটাই প্রায় কিছু কিছু অংশ জুড়ে তোমার অনেকই ধুলো ছিল। এই যে সামনে স্টেট বাসটা তোমরা দেখতে পাচ্ছ, এই বাসটাতেই আমার মানে যাব সিউড়িতে। এটা ডিপো, সিউড়িতে গিয়ে থামবে। এই বাসটাতে আমি চড়বো। তো আমি বলছিলাম, বন্ধুটাকে বলছিলাম এই সময় যে স্টেট বাসের সামনে চল, গিয়ে দাঁড় করাই দিয়ে এখানে চেপে যাব বাসটা। তারপর সাইড থেকে দেখেছিলাম, তা বেশ ফাঁকাই ছিল। এখন যদি দাঁড়িয়ে উঠে যেতাম তাহলে সিট পাওয়া যেত ঠিকঠাক করে। আর বাসের কন্ডাক্টর কাউকে বলছিলাম দাঁড়াবে নাকি ইশারা করে। তো ওখানে দাঁড়ালে ভালো হতো, কিন্তু রাস্তার মাঝে দাঁড়ানোটা উচিত হবে না। সেই জন্য বাস স্ট্যান্ড যাচ্ছিলাম। শিউরে পেট্রোল পাম্প এখানে। ওই দেখো বাস স্ট্যান্ড। বন্ধুর গাড়িতে এলাম। হাই কর দে। চলো আবার দেখা হবে পরের ব্লগে। চল। এটা হচ্ছে সিউড়ি বাস স্ট্যান্ড। এখানে সমস্ত স্টেট বাসগুলো থামে, এসবিএসটিসিও থামে আর এনবিএসটিসিও থামে। সিউড়ি এসে আপাতত সিট পেলাম, যাই হোক। চলো রাস্তায় দেখা হচ্ছে, আর ডাইরেক্ট বাড়ি গিয়ে। সিউড়ি ডিপোতে বাস বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল এবং দাঁড়িয়ে তাও প্রায় 10 মিনিট মতো দাঁড়িয়েছিল। ঠিক 10 মিনিট পরেই ছেড়ে দিল বাস। এটা হচ্ছে বিআইইটি কলেজ বীরভূমের। পিছনের ছোট একটা ব্রিজ পার হওয়ার পরেই আমরা চলে এসেছিলাম তিলপাড়া ব্যারেজ। মানে আমরা এখন যে ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে তিলপাড়া ব্যারেজ। আর এখানে কিছুদিন আগে একটা ইনসিডেন্ট ঘটেছিল, ব্রিজটা একটু ফাটল ধরেছিল, তাই বাস যাতায়াত করতে দিচ্ছিল না। বাট এখন মোটামুটি ঠিকঠাক আছে, সেই জন্য গাড়ি টাড়ি যাতায়াতের এখন আপাতত কোনো সমস্যা নেই। এটা হচ্ছে এক তিলপাড়া ব্যারেজ।
বাসে গান শুনতে শুনতে আসছিলাম এবং তার কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে গেছিলাম মোহাম্মদ বাজার বাস স্টপ। ক্যামেরাবন্দি যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে খড়িমাটি। তো দেখতে দেখতে আমি সাঁইথিয়া পৌঁছে গেলাম। এই সাঁইথিয়া রেল ব্রিজ ক্রস করছে এবং আমি এই বাসটা যেখানে থামবে এটা হচ্ছে, এই বাস স্টপটার নাম হচ্ছে সাঁইথিয়া তালতলা। যেটা ছোট করে দেখাতে চাইলাম, একটা গলি, ওইদিকে রেল লাইনের উপর দিয়ে হেঁটে স্টেশন যাওয়া যায়। একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়, বাসে সমস্ত প্যাসেঞ্জার সিট পেয়েছিল, সবাই বসেছিল, খালি কন্ডাক্টর দাদাই দাঁড়িয়েছিলেন। বাসে এমনটা হয় খুব রেয়ার, সবাই সিট পায়। বাড়ি যাওয়ার জন্য শেষমেশ আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেলাম এবং বাস থেকে নেমে টোটো খুঁজছিলাম। টোটোতে করে এবার বাড়ি যাব। 10 থেকে 15 মিনিট লাগবে বাড়ি যেতে। বাসের জানলার পাশে বসে থেকে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে এবং গান তো অল টাইমই শুনছিলাম। আর তাছাড়া বাইরে কিছুটা ধুলো খেতে খেতেও এসেছি। বাড়ি ফেরার পথে গ্রামের রাস্তায় দেখি বেশ কিছুজন ছোট ছোট বাচ্চা ছেলেরা ক্রিকেট খেলছিল। আশা করি এরা এদের লাইফের সব থেকে সেরা খুশির পর্যায়ে আছে। এটা হচ্ছে আমাদের গ্রামের মাদ্রাসা ফর গার্লস। এখানে অনেক দূর থেকে বিভিন্ন জায়গার ছাত্রীরা পড়াশোনা করতে আসে। এবার আমাদের পাড়ায় প্রবেশ করলাম। তোমরা তো দেখতেই পাচ্ছ আমার ক্যামেরাটা অনেক নড়ছে, এর কারণ হচ্ছে এখন তো ধান তোলার সময় চলছে, তাই ট্র্যাক্টরে করে মাঠ থেকে ধান আনার সময় ট্র্যাক্টরের জায়গায় কাদা রাস্তায় লেগে শুকিয়ে গেছিলো এবং টোটোতে সেই জন্য জার্কিং হচ্ছিলো, ক্যামেরা নড়ছিল। এবার আমি টোটো থেকে নামবো এবং টোটো থেকে নেমে খানিকক্ষণ হাঁটার পরই, মানে 2 পা হাঁটলেই বাড়ি পৌঁছে যাবো। হোস্টেল থেকে বেরোনোর সময় বাড়ি যাওয়ার জন্য যে এক্সাইটমেন্ট ছিল, মানে এক্সাইটেড ছিলাম খুবই, এখন বাড়ি ঢুকবো বলে সেই এক্সাইটমেন্টটা এখনও রয়ে গেছে। খুবই আনন্দিত লাগছে। আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই।